আচ্ছা, তো একদম ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে রেস্ট এন্ড মোশন। আচ্ছা, রেস্ট এন্ড মোশন টপিকটা বোঝার আগে আমাদের যে জিনিসটা সম্পর্কে একটা একটু আইডিয়া থাকতে হবে সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম সম্পর্কে। এখন আমরা হচ্ছে এই সিনারিওটা একটু দেখি। এখানে হচ্ছে এ পার্সন এবং বি পার্সন দুজন একটা গাড়িতে আছে এবং গাড়িটা ভি ভেলোসিটি নিয়ে চলতেছে। গাড়িটা ভি ভেলোসিটি নিয়ে এই দিক বরাবর চলতেছে। এখন যখন তারা দুজন একই সাথে গাড়িতে আছে, এ কি দেখতেছে? এ দেখতেছে তার রেসপেক্টে বি এর পজিশন চেঞ্জ হচ্ছে না, পাশে বসে আছে, এবং বিও দেখতেছে তার রেসপেক্টে এর কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না। কিন্তু বাহির থেকে যদি কেউ তাদেরকে দেখে তাহলে দেখবে যে বাহির থেকে যখন কেউ দেখবে তখন দেখবে যে তাদের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ গাড়িটা কি এদিক বরাবর চলে যাচ্ছে। তাহলে আমরা যখন কোনো একটা অবজেক্টের রেস্টে আছে নাকি মোশনে আছে এটা ডিটারমাইন করব, তার আগে আমাদের ঠিক করে নিতে হবে আমরা কোন রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে বলতেছি। কারণ রেফারেন্স পয়েন্ট আমার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, গাড়িটার পজিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, গাড়িটার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এ রেসপেক্টে বি কে, এ রেসপেক্টে বি কিসে আছে? রেস্টে আছে। তখন এ কি আমার রেফারেন্স ফ্রেম। আবার আমি আমি যখন জিজ্ঞাসা করতেছি বি এর রেসপেক্টে এ কিসে আছে, তখন বিটা হচ্ছে কি আমার রেফারেন্স ফ্রেম। যখন আমি জিজ্ঞাসা করতেছি এই বাহিরে থাকা লোকের ব্যক্তির রেসপেক্টে ওরা কিসে আছে, তখন ও কিন্তু রেফারেন্স ফ্রেম। তার মানে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে একটা একটা অবজেক্টের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমরা যখন কোনো জিনিসের রেস্ট এন্ড পজিশন ডিটারমাইন করব, আমাদের চিন্তা করতে হবে যে আমরা কার রেসপেক্টে চিন্তা করতেছি, মানে রেফারেন্স ফ্রেমটা কে। তাহলে রেফারেন্স ফ্রেম জিনিসটা কি? রেফারেন্স ফ্রেম জিনিসটা হলো a reference frame is an object related to which the position and motion of another object are described. যখন একটা রেফারেন্স ফ্রেম হলো এমন একটা অবজেক্ট যে অবজেক্টের রেসপেক্টে আমরা অন্য একটা অবজেক্টের রেস্ট এন্ড মোশন ডিটারমাইন করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা সিনারিও দেখি, দুটো সিনারিও দেখি। এখানে দেখো, আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকা এই লোকটাকে ধরবো রেফারেন্স ফ্রেম, একে ধরবো রেফারেন্স ফ্রেম। এখন এই ব্যক্তিকে যে রেফারেন্স ফ্রেম ধরছি, এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে গাড়িটা কি ওই দিক বরাবর চলে যাচ্ছে না? সময়ের সাথে সাথে কি তার সাথে এই গাড়ির ডিস্টেন্স আরো ইনক্রিজ হবে। তার মানে হচ্ছে এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে আমার অবজার্ভ অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে। এরপর আসে এটা দেখি, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এই যে এখানে যে পার্সনটা আছে, এই পার্সনের রেসপেক্টে এই পার্সন কি করতেছে? এই পার্সনটা হচ্ছে এখন আমাদের এখানে রেফারেন্স ফ্রেম। সে কি করতেছে? একটা বলকে হাতে নিয়ে ঘুরাচ্ছে। এখন সে যখন একটা বলকে হাতে নিয়ে ঘুরাচ্ছে, আমরা কি বলতে পারি যে এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে এই বলটার পজিশন চেঞ্জ হচ্ছে। তার মানে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে এখানেও আমার অবজার্ভ অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে, এখানেও অবজার্ভ অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে, দু জায়গাতেই চেঞ্জ হচ্ছে। যখন রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অবজার্ভ অবজেক্টের পজিশন চেঞ্জ হবে, তখন ওই অবজার্ভ অবজেক্টকে আমরা বলবো মোশনে আছে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করো, মোশনে যখন আসে দুইজনের পজিশন দুই রকম ভাবে চেঞ্জ হচ্ছে। এখানে রেফারেন্স ফ্রেম থেকে অবজার্ভ অবজেক্টের ডিস্টেন্স বাড়তেছে, ওদের ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্টেন্স আস্তে 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 বাড়তেছে। আর এখানে পজিশনটা চেঞ্জ হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হওয়ার মাধ্যমে। এখানে সময়ের সাথে সাথে এই বলটার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বলটা কন্টিনিউয়াসলি তার ডাইরেকশন চেঞ্জের মাধ্যমে তার পজিশন চেঞ্জ করতেছে। তাহলে দুজন দু জায়গায় বা ডিফারেন্ট ভাবে তার পজিশন চেঞ্জ করতেছে। তাহলে মোশনের সংজ্ঞায়, মোশনের ডেফিনেশন আমরা যখন লিখবো তখন আমরা হচ্ছে যে এটা লিখে দিতে হবে যে position and direction। এই যে if the distance and direction, যে কোনো একটা চেঞ্জ হলেই ওটা কি, যে কোনো একটা চেঞ্জ হলেই মোশন, অথবা দুটো একসাথে চেঞ্জ হতে পারে, ডিস্টেন্স এন্ড ডাইরেকশন অথবা ডিস্টেন্স অর ডাইরেকশন of an object change with respect to a reference frame, the object is said to be in motion। তাহলে মোশন কি? ক্লিয়ার? আচ্ছা, এখন মোশন যদি আমরা বুঝি, রেস্টটা কি হবে? এর ভাইস ভার্সা।
যখন রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অবজেক্টে আমাদের অবজার্ভ অবজেক্টের পজিশন চেঞ্জ হবে না, না ডাইরেকশনে না ডিস্টেন্সে, তার পজিশনই চেঞ্জ হবে না, তখন ওই অবজার্ভ অবজেক্টকে আমরা কি বলবো? রেস্টে আছে। যেমন এখানে হচ্ছে যে দুইটা ছবি দেখি, টেবিলের রেসপেক্টে বই কিসে আছে? টেবিলটাকে আমি রেফারেন্স ফ্রেম ধরছি। এখন জিজ্ঞাসা করা হচ্ছে টেবিলের রেসপেক্টে বইটা কিসে আছে? টেবিলের রেসপেক্টে বইয়ের কি পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, তাহলে বইটা রেস্টে আছে। তারপর এই গাছের রেসপেক্টে সাইকেলটা কিসে আছে? সাইকেলটা গাছের মধ্যে ঢুকে আছে। এখন সময়ের সাথে সাথে কি সাইকেলটার পজিশন কি চেঞ্জ হচ্ছে? গাছের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। এখানে গাছটি কি আমার রেফারেন্স ফ্রেম। তার মানে রেস্ট জিনিসটা হচ্ছে যে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অবজার্ভ অবজেক্টের যখন পজিশন চেঞ্জ হবে না। এখন পজিশন আমরা দেখছি দুই ভাবে চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে যে ডিস্টেন্সে এবং অন্যটা হচ্ছে ডাইরেকশনে। রেস্টে থাকা অবস্থায় না পজিশনে না ওর ডিস্টেন্সে চেঞ্জ হবে না ওর ডাইরেকশনে চেঞ্জ হবে, কোনো দিক দিয়ে চেঞ্জ হবে না। An object is said to be at rest if with respect to a reference object neither its distance nor its direction changes with time. ডিস্টেন্স এবং ডাইরেকশন কোনোটাই চেঞ্জ হবে না, তাহলে ওইটাকে আমরা কি বলবো? রেস্টে আছে। আচ্ছা, এখন একটা জিনিস একটু আমরা চিন্তা করি, এই যে এই পৃথিবীতে আমরা কি এটার মধ্যে আছি, আমরা সবাই হচ্ছে এটার মধ্যে আছি। এখন এই পৃথিবীটা কি করতেছে? সে নিজে নিজে ঘুরতেছে না, সে নিজে নিজে ঘুরতেছে, সূর্যের চারপাশে ঘুরতেছে, সে ঘুরতেছে, আলটিমেটলি সে রেস্টে নেই। সে কি রেস্টে আছে? সে রেস্টে নেই, সে মোশনে আছে। এখন সে যখন মোশনে আছে, আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে টেবিলের রেসপেক্টে বইটা কিসে আছে, এখন টেবিলে তো রেস্টে নাই। তার মানে আমরা কি রেফারেন্স ফ্রেম, এখানে যতগুলা রেফারেন্স ফ্রেম আমরা ধরছি, এই যে এই গাড়িটাকে রেফারেন্স ফ্রেম ধরছি, এই টেবিলটাকে রেফারেন্স ফ্রেম ধরছি, তারপর হচ্ছে এখানে এই পার্সনটাকে রেফারেন্স ফ্রেম ধরছি, এই মানুষটাকে রেফারেন্স ফ্রেম ধরছি। এখন এই যে এই রেফারেন্স ফ্রেম যেগুলো ধরছি, এগুলো কি অ্যাকচুয়াল অর্থে রেস্টে আছে? মানে রেফারেন্স ফ্রেম আমরা যেটা ধরতেছি ওটা তো আমার হচ্ছে যে ওটার রেসপেক্ট আমরা অন্য একটা পজিশন ডিটারমাইন করতেছি। তো আমরা যাকে রেফারেন্স ফ্রেম ধরতেছি সে তো অ্যাকচুয়াল অর্থে রেস্টে নেই, সে তো পৃথিবীর সাথে 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 হচ্ছে যে ঘুরতেছে। এখন সে যখন পৃথিবীর সাথে সাথে ঘুরতেছে, তার মানে এই দুনিয়াতে কোনো অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেম নেই। তাহলে যেহেতু অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেম নেই, আমরা এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যখন অন্য একটা অবজেক্টের রেস্ট এন্ড মোশন ডিটারমাইন করতেছি, তখন ওগুলাও অ্যাকচুয়াল অর্থে রেস্ট এন্ড মোশনে নাই। ঠিক আছে? সো এখানে আমাদেরকে এরকম একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে ইন দিস ইউনিভার্স অল রেস্ট এন্ড অল মোশন আর রিলেটিভ। এই দুনিয়াতে সকল রেস্ট এবং সকল মোশন কি রিলেটিভ। কারণ আমরা যখন এই যে দেখো অ্যাবসোলিউট রেস্ট রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে যখন কোনো একটা অবজেক্ট রেস্টে থাকে, তখন ওইটাকে বলা হয় অ্যাবসোলিউট রেস্ট। এবং অ্যাবসোলিউট রেস্ট রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে যখন কোনো একটা অবজেক্ট মোশনে থাকে, তখন ওইটাকে আমরা বলবো অ্যাবসোলিউট মোশন। এখন এই দুনিয়াতে তো কোনো জিনিসই অ্যাবসোলিউটলি রেস্টেড নাই, বাট দেয়ার ইজ নো রেফারেন্স ইন দিস ইউনিভার্স হুইচ ইজ ইন অ্যাবসোলিউট রেস্ট, বিকজ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান. That is why when we define an object as stationary or in motion, we do it with respect to relative reference. Actually আমরা এখানে যে রেফারেন্স গুলো ধরি, এই যে রেফারেন্স যেগুলো ধরছি, এগুলো হচ্ছে যে রিলেটিভলি রেফারেন্স, মানে রিলেটিভলি ধরে নিছি যে আচ্ছা রিলেটিভলি ও রেস্টে আছে, রিলেটিভলি হচ্ছে যে মোশনে আছে, এরকম। সো and so we say that in the universe all rest and all motion are relative. So আমরা হচ্ছে যে এই প্রশ্নটা খুব ভালো মতো লিখবো, কারণ এটা পরীক্ষায় খুব আসে।